আজ তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে চানা মশলার রেসিপি। প্রথমেই একটা কথা বলে দিই, কয়েকদিন যাবত আমি যতগুলো রান্নার রেসিপি শেয়ার করেছি, কয়েকজন মানুষ এসে কিন্তু কোনো না কোনো খুঁত বার করে দিচ্ছে। তো তাদের জন্য আমি বলছি যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা রান্না করার পদ্ধতি আছে। আমি আমার নিজস্ব পদ্ধতিতেই রান্না করি, আর আমার নিজের মন থেকে যেরকম ভালো মনে হয় আমি সেরকম ভাবেই রান্না করি। আলটিমেটলি রান্নাটা তো টেস্টি হওয়া নিয়ে কথা, সে কে কিভাবে রান্না করলো সেটা তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করছো এবং আমাকে এত সাপোর্ট করছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকে। তো এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই সর্ষের তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে নেওয়া আলু। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ, আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব ধনে, জিরে, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে তেল বেরিয়ে আসা অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি, পরিমাণ মতন চানা মশলা আর টক দই। এরপর আবারও মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেব আগের থেকে নুন, তেজপাতা দিয়ে সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলাগুলো। এরপর পরিমাণ মতন জল দিয়ে ভালো মতন কিন্তু কাবলি ছোলাগুলোকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা একটু টেনে এলে ওপর দিয়ে ফ্রেশ ক্রিম, আগের থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি এবং ধনে পাতা দিয়ে ভালো মতন মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে পারেই কিন্তু রেডি অনুষ্ঠান বাড়ি স্টাইলে চানা মশলা। আর আজ কিন্তু চানা মশলা ছাড়াও আরো অনেক স্পেশাল আইটেম রান্না হয়েছে, তোমরা কিন্তু আগামীকালের ভিডিওয়ে অবশ্যই সেগুলো দেখতে পারবে। তাই আগামীকালের ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে